প্রায় 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লাখ লাখ নেতাকর্মীর উষ্ণ অভ্যর্থনার মধ্যে দিয়ে তাকে বহনকারী গাড়ি পৌঁছায় রাজধানীর 300 ফিটের সংবর্ধনা মঞ্চে। হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান, রাখেন এক আবেগঘন বক্তব্য। সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে, কিন্তু সেই মানুষটি যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে, অর্থাৎ আপনারা এই মানুষগুলোকে যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। এবং সেজন্যই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি সহ টেলিভিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে। 24 ডিসেম্বর বাংলাদেশ সময় রাত 12:15টার দিকে হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন তারেক রহমান। তার সঙ্গে এসেছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বাদ পড়েনি জাইমা রহমানের পোষা বিড়াল জেবুও। হিথ্রো ত্যাগের সময় বিমানে বসা একটি ছবি শেয়ার করেন তারেক রহমান। ছবির ক্যাপশনে লেখেন ফেরা। ছবিতে তাকে উড়োজাহাজে বসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ডকুমেন্ট পড়তে দেখা যায়। সকাল 10টার দিকে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি প্রথমে অবতরণ করে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। এর আগে 9:30টার দিকে যখন সেটি দেশের আকাশসীমায় প্রবেশ করে, তখন একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, দীর্ঘ 6314 দিন পর বাংলাদেশের আকাশে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 1 ঘন্টার গ্রাউন্ড টার্ন অ্যারাউন্ড শেষে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে উড়োজাহাজটি। দুপুর 11:15টার দিকে তারেক রহমান পৌঁছান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে তাকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা। বিমানবন্দরে অবতরণের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেন তিনি। নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনার জন্য জানান কৃতজ্ঞতা। আপনার শরীর কেমন আছে? বিমানবন্দর চত্বরে বাগানে কিছুক্ষণ খালি পায়ে দাঁড়িয়ে মাটি স্পর্শ করেন তিনি। তুলে নেন এক মুঠো মাটি। দেশের প্রতি তার এই মমতা আবেগ আপ্লুত করে নেতাকর্মীদের। সবার আগে বাংলাদেশ স্লোগান সংবলিত একটি বিশেষ লাল রঙের বাসে 300 ফিটে বিকাল 4টার দিকে পৌঁছান তিনি। এই পর্যায়ে তার ফেসবুক থেকে শেয়ার করা হয় জনতার ঢলের একটি ভিডিও। ক্যাপশনে লেখা হয়, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন আর যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। কল্যাণ আপনারই হাতে, নিশ্চয়ই আপনি সবকিছুর ওপর ক্ষমতাবান। বক্তব্যকালে মার্টিন লুথার কিং এর উদাহরণ দেন তারেক রহমান। বলেন, আই হ্যাভ এ প্ল্যান। মার্টিন লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। এরপরে চিকিৎসাধীন মাকে দেখতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান তারেক রহমান।